Thank you. I am Mr. Abdul Latif, Assistant Teacher in English, Banota Girls High School, Natur. Today, I am going to English second part. My topic is punctuation and capitalization. What is punctuation? What is punctuation? Punctuation means the use of different words in the sentence, or the act or arts is dividing the sentence parts, points and marks. আমরা বাংলা বলতে গেলে আমরা বলতে পারবো কি পাঞ্চুয়েশনটা কি? পাঞ্চুয়েশন হচ্ছে সেন্টেন্সকে শ্রুতিমধুর এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য সেন্টেন্সের ভিতরে কতগুলি চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নর নামই হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস। There are many kinds of punctuation marks such as full stop, comma, semicolon, colon, note of interrogation, note of exclamation, inverted comma, apostrophe and hyphen, etc. First, number one, full stop. Full stop is used the sentence by the end of the sentence. Full stop ব্যবহার হয় সাধারণত assertive, interrogative, imperative এবং operative এই সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহার হয়। দ্য বয়েজ গোজ টু স্কুল, বালকটি স্কুলে যায়, এখানে ফুল স্টপ, স্কুলের পর ফুল স্টপ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব প্লাস অবজেক্ট এবং ফুল স্টপ, শেষে ফুল স্টপ। এবং লং অথবা মে থাকলে অপারেটিভ সেন্টেন্স হয় এবং অপারেটিভ সেন্টেন্সের শেষে অবজেক্ট। তাহলে আমরা মজা করে বলতে পারি কি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ, কোপালেপরেটিভ। এছাড়াও আমরা সাধারণত আমরা বলতে পারি কি অ্যাব্রিভিয়েশন থাকলে অ্যাব্রিভিয়েশন এর পর সাধারণত ফুল স্টপ ব্যবহার করা হয়। MSc Masters of Science, MBBS Medicine Bachelor and Bachelor of Surgery, USA United States of America। এভাবে আমরা সাধারণত ফুল স্টপ ব্যবহার করতে পারি। বর্তমানে আধুনিককালের ব্যাকরণ বিশারদগণ, ইংলিশ গ্রামার যারা লেখেন তারা বলছেন যে এই ফুল স্টপগুলি ব্যবহার না করলেও আমরা লিখতে পারবো। যেমন আমরা দেখাই, SSC, BA, অর্থাৎ এগুলোর পূর্ণ অর্থ আছে। পূর্ণ অর্থ যখন আমাদের থাকবে তখন আমরা কি করব, এটা ফুল স্টপ যদি নাও দিই তাহলে আমাদের এটা বাক্যগুলি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কতগুলি ব্যতিক্রম আছে, যেমন USA আমরা এখানে লিখছি USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই ইউএসকে যদি আমরা এখন লিখি, অ্যাব্রিভিয়েশন বাদ দিয়ে যদি আমরা লিখতে কি অর্থ দ্বারা দেখা যাক, USA, এখানে অ্যাব্রিভিয়েশন নাই, অতএব এখানে যেমন হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওখানে হবে USA। অতএব তোমরা যখন ক্লাসে আমরা তোমাদের শেখাবো বা তোমরা যখন কোথাও শিখবে, তোমরা এই ফুল স্টপ ব্যবহার করে শিখবে, তোমরা ফুল স্টপ ছাড়া কখনো শিখবে না। নাম্বার টু, সাধারণত সেন্টেন্সের ভিতরে একই পার্টস অফ স্পিচভুক্ত একাধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথমটিতে কমা এবং পরেরগুলি অ্যান্ড দ্বারা যুক্ত হবে। যেমন রহিম Karim and Jalil
আর সেম ইন দ্য ক্লাস। এখানে রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিমের মাঝে আমরা কমা ব্যবহার করছি, কিন্তু করিম এবং জুয়েলের মাঝে আমরা অ্যান্ড ব্যবহার করছি। তাই আমরা বলছিলাম কি সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ যদি থাকে তাহলে একই পার্টস অফ স্পিচ দুইয়ের অধিক থাকলে প্রথমটাতে কমা এবং পরেতে অ্যান্ড দ্বারা যুক্ত হবে। তাছাড়া আমরা যখন ভকেটিভ কেস ব্যবহার করব, ভকেটিভ কেস প্রথমে থাকবে, ভকেটিভ কেসের পরে আমরা কমা ব্যবহার করব। যেমন বকুল কাম হেয়ার, বকুলের পর আমরা করব বকুল কাম হেয়ার। যদি আমরা এখানে কমা না দিতাম তাহলে আমরা লিখতাম কি বকুল কামস হেয়ার, তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যেত, তখন কিন্তু কমা রাখতে হয়। কিন্তু এখন আমরা ভকেটিভ কেসের জন্য লিখতে পারছি কি বকুল কাম হেয়ার, বকুল এখানে এসো। নাম্বার 3 সেমিকলন। সেমিকলন কমার চেয়ে অধিক বিরতি চিহ্ন ব্যবহারের জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি তাকে সেমিকলন বলে। যেমন ওয়েন টু দ্য প্লে গ্রাউন্ড সেমিকলন we played football semicolon we enjoyed ourselves। এখানে সেমিকলন ব্যবহার হয়েছে। যেমন we went to the playground, আমরা খেলার মাঠে গিয়েছিলাম। we played football, ফুটবল খেলতে গিয়েছিলাম সেমিকলন we enjoyed ourselves, আমরা নিজে খুব আনন্দ উপভোগ করেছিলাম, এগুলো সেমিকলন। নাম্বার 4 কলন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন নাম্বার 4 কলন। কলনটা কি সেমিকলন অপেক্ষা অধিক বিরতির জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি সেটা হচ্ছে কলন। দেখো সেমিকলন এবং কলন সেম চিহ্ন, কিন্তু আমরা খালি উদাহরণের দিক দিয়ে একটু পার্থক্য আছে। যেমন আমরা লিখতে পারি কি কলনের ক্ষেত্রে দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। দেখো তোমরা দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস semicolon. Number 1 active voice, number 2 passive voice। তাছাড়া আমরা লিখতে পারবো কি সেমিকলনের ক্ষেত্রে বাবুল Babul, semicolon, how are you? Mukul, I'm fine। এটা সেমিকলন ব্যবহার হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝেছ যে আমরা কি লিখলাম, there are two kinds of voice, এখানে সেমিকলন বসছে। নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস, নাম্বার 2 প্যাসিভ ভয়েস। আরেকটা উদাহরণ আমরা দিলাম বাবুল হাউ আর ইউ, মুকুল আই এম ফাইন, এটা সেমিকলন ব্যবহার হয়েছে। নাম্বার 5 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য রাখো এবং সুন্দর করে ক্লাসটা ফলো করো।
নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ নোট অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা নোট অফ ইন্টারোগেশন বা নোট অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। যেমন হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? একটা উদাহরণ আমরা দিই, ইউ প্লে ফুটবল? নোট এটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। নাম্বার 6 নোট অফ এক্সক্লেমেশন। দেখো সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এবং ইন্টারজেকশনের পরে যে চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষে যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, how beautiful the bird is, নোট অফ এক্সক্লেমেশন। একটা আমরা উদাহরণ দিতে পারবো সেটা ইন্টারজেকশনের পরে। আমরা যে পড়েছি তোমরা জানো যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকারের মধ্যে ইন্টারজেকশন আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ইন্টারজেকশনের পরে আমরা একটা নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে পারবো। যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হ্যাঁ আমরা খেলা জিতেছি। এটা তোমরা লিখতে পারবে। নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো বুঝতে পেরেছ। নাম্বার 7 ইনভার্টেড কমা। দেখো তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখো ইনভার্ট কমাটা কি। ইনভার্ট কমা অনেক সময় আমরা ইনভার্ট কমাকে আমরা কোটেশনে বলে থাকি। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটা যার মধ্যে থাকে তাকে আমরা বলি ইনভার্টেড কমা। যেমন he said to me he said to me earring. এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের ভিতরে যেটা থাকে সেটা বলে ইনভার্ট কমা, এবং এটা আমরা একে আমরা কোটেশনে বলে থাকতে পারি। কিন্তু আমরা আর একটু লক্ষ্য রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে তখন সেখানে ফুল স্টপ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করবো তখন আর ওই প্রশ্ন থাকবে না, তখন সেটা হয়ে যাবে ফুল স্টপ। তারপরে আমরা এখন দেখো নাম্বার 8 অ্যাপোস্ট্রফি। হোয়াট ইজ অ্যাপোস্ট্রফি? অ্যাপোস্ট্রফি দেখো অ্যাপোস্ট্রফি এবং কমা একই রকম দেখো দেখাচ্ছে, কিন্তু কমাটা বসবে সেন্টেন্সের উপরে এবং অ্যাপোস্ট্রফি বসবে কমাটা বসবে সেন্টেন্সের নিচে এবং অ্যাপোস্ট্রফি বসবে উপরে। যেমন দেখো দিস ইজ রহিমস বুক। এই রহিম রহিমের বই এর কাজ করছে, এখানে রয় বা এর কাজ করছে, অ্যাপোস্ট্রফি এটা বলবে অ্যাপোস্ট্রফি। তারপরে আছে কি সর্বশেষ আমাদের আছে হাইফেন। হাইফেনটা কি দেখো, হাইফেন কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স লিখতে যাব, কম্পাউন্ড সেন্টেন্সকে এক করতে ভাগ ভাগ থাকে এক করতে আমরা যে চিহ্ন ব্যবহার করি তাকে আমরা হাইফেন বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
খুব ভালো করে লক্ষ্য রাখো, আমরা লিখবো হচ্ছে হাইফেন। ব্রাদার ইন ল, মাদার ইন ল, পেসার বাই। লেখো হাইফেন, দেখা আছে হাইফেন মানে ছোট্ট একটা ড্যাশ, এটা হচ্ছে হাইফেন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আজকে আলোচনা করলাম পাঞ্চুয়েশনের কী কী আলোচনা করলাম। ফুল স্টপ, কমা, সেমিকলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সপ্লেনেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, এটসেট্রা। এখন আমি তোমাদের শেখাবো ক্যাপিটালাইজেশন। হোয়াট ইজ ক্যাপিটালাইজেশন? বাংলাদেশ ক্যাপিটাল, বই বড় হাত দেখো, বিয়েতে ক্যাপিটাল। বাংলাদেশ ইজ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ বা নদীর দেশ। বোটস আর অনলি মিনস অফ আওয়ার কমিউনিকেশন ডিউরিং দ্য রেইনি সিজন। বর্ষাকালে নৌকাই আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। এখন তোমরা দেখো বোটস আমরা লিখছি নাউন, বাংলাদেশ নাউন। এগুলেন অর্থাৎ তুমি যখন লিখতে যাবে সেন্টেন্সের প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা তোমার সময় ক্যাপিটাল হবে, তারপরে আর কোথায় কোথায় ক্যাপিটাল হবে। কিন্তু কবিতা যখন লিখতে যাবে প্রতিটার প্রতিটা অক্ষর ক্যাপিটাল হবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখো তোমরা। ফর আর্লি টু বেড, সকাল সকাল বিছানায় যাবে। অ্যান্ড আর্লি টু রাইজ, এবং সকাল সকাল উঠবে। অর্থাৎ তোমরা আগেভাবে ভাত খাওয়া দাওয়ার পর 10টার পরে 11টার দিকে ঘুমিয়ে পড়বে এবং ফজরের নামাজের আজানের সময় উঠে পড়বে। তাই বলছে ফর আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ইজ দ্য ওয়ে টু বি হেলদি অ্যান্ড ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সকাল সকাল শোয়া এবং সকাল সকাল ওঠা জ্ঞানবান, ধনবান এবং স্বাস্থ্যবানের উৎকৃষ্ট পথ। এটা হচ্ছে তোমরা ক্যাপিটালাইজেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন তোমাদের আমরা শিখালাম। এখন আমি একটা পাঞ্চুয়েশন, আই এম গোয়িং টু সাম সেন্টেন্স ইন দ্য বোর্ড হোয়ার পাঞ্চুয়েশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটা প্যাসেজ লিখছি, প্যাসেজের মধ্যে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন আছে এবং আমরা চিহ্নিত করার চেষ্টা করব। প্রথমে দেখো লিখছি দ্য বেগার সেড টু মি। দ্য বেগার, এই দা দেখো পাঞ্চুয়েশনের ক্যাপিটালাইজেশনের বড় হাতের অক্ষর আছে, কমা আছে, ইনভার্টেড কমা আছে। লিখছি দ্য বেগার সেড টু মি ক্যান ইউ গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দেবে। এখানে দেখো তোমার নোট অফ ইন্টারোগেশন আছে। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন থেকে না খেয়ে আছি। এখানে আছে কি আমাদের ফুল স্টপ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আবার দেখো ইনভার্টেড কমা, আই আস্কড হিম হোয়াই ডু ইউ বেগ, কেন তুমি ভিক্ষা করো। ক্যান নট ইউ ওয়ার্ক, কাজ করতে পারো না। এখানে দেখো পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন আছে। নো, না, আই এম আনএবল টু ওয়ার্ক, আমি কাজ করতে অসমর্থ। রিপ্লাইড দ্য ম্যান, লোকটি উত্তর দিল। এরা নিশ্চয়ই তোমরা ক্লাসটা সুন্দরভাবে ফলো করছো এবং দেখছো। আশা করি তোমরা এগুলি বাসায় ভালো করে দেখবে এবং তোমাদের স্কুল খোলার পর তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের ক্লাস টিচার এবং তোমার ইংলিশ টিচারের কাছ থেকে এটা ভালো করে জেনে নেবে এবং সবসময় চর্চা করবে। আর দয়া করি এই করোনা ভাইরাসের সময় তোমরা সবসময় ভালো থাকবে, বাহার থেকে বের হবে না, পিতামাতার কথা শুনবে, ভালোভাবে লেখাপড়া করবে এবং এনসিসি যে চ্যানেলটা আছে, চ্যানেলে বিভিন্ন ক্লাস তোমাদের বিভিন্ন শ্রেণীতে ক্লাসগুলো আছে, সবাই মনোযোগ দিয়ে দেখবে। আশা করি যে দুর্যোগ আমাদের যাচ্ছে, দুর্যোগ আর থাকবে না, এটা কেটে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। গুড বাই।